পত্রিকার পাতা খুললে আমরা দেখেছি, এই রিসেন্টও যদি আমরা দেখি, আমরা দেখছি এর মধ্যে বহু ষড়যন্ত্র চলছে জিনিসটা যাতে সত্যটা প্রকাশ না পায়, বিভিন্ন জনের বিভিন্ন ষড়যন্ত্র চলছে। কিন্তু পেটের ক্ষুধা কিন্তু বাস্তব কথা বলে, খালি পকেট বাস্তব কথা বলে। আমরা যদি পত্রিকার পাতা খুলি, খবরের কাগজ দেখি, আমরা তাহলে দেখতে পাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। হাসপাতালগুলোতে সে ঠিকভাবে চিকিৎসার সুবিধা নেই। স্কুল কলেজগুলোতে অনেক জায়গাতেই সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। রাস্তায় বের হলে ছিনতাই বলো যাই বলে এগুলো তো আছেই, কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে সুস্থ শরীরে ফিরে আসা যাবে কিনা সেটারও কিন্তু গ্যারান্টি নেই। খুব সম্ভব গত বছরও বাংলাদেশে 7,000-এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনাতেই মারা গিয়েছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যে মানুষটা মারা গিয়েছে এই 7-8 হাজার মানুষের মধ্যে যারা ওই ওই ফ্যামিলির মেইন ইনকাম করত, এই মুহূর্তে ওই ফ্যামিলির কি অবস্থা আমরা কি কেউ জানি? আমরা কার পরের দিন খবর নিয়েছি, কিছু দেখেছি? ওই পত্রিকা পাতায় পড়লাম অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন মারা গিয়েছে, বাস, দেন দি ম্যাটার ইজ ক্লোজ। কি হলো না হলো কিছুই জানলাম না, বুঝলাম না। ওই ফ্যামিলিগুলোর কি হলো? আমাদের কি একবারও মনে হয় না এটা একটা অস্বাভাবিক ব্যাপার? এত রোড অ্যাক্সিডেন্ট কেন হবে বাংলাদেশে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি ধাপাধাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে ব্যাংকের পর ব্যাংক ক্লোজ ডাউন করছে, শাট ডাউন করছে, কলাপস করছে। এই অস্বাভাবিক ব্যাপার তো এইভাবে চলতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার চলতে পারে না, এবং এই অস্বাভাবিক চলতে দেওয়া যেতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে, স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই। কেন নেই এই কথাটি বলি। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। কেন বেঁচে মরে যাচ্ছে মানুষ, এর জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এবং রাষ্ট্রের, দেশ, মানুষ, রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা। এবং বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। বাংলাদেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট, দেশের মানুষ, মাস্টার মাইন্ড, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ। একজন গৃহবধূ 5 তারিখের যে আন্দোলন, যে পতন স্বৈরাচারের, সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ। সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের মুদির দোকানদার, ক্ষুদ্র মুদির দোকানদার। সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, বাসের হেল্পার, ছাত্র, জনতা, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের ছাত্র। সেটির মাস্টার মাইন্ড এমনকি ছোট ছোট শিশু, 63 জন শিশু মারা গিয়েছে সেই আন্দোলনে। কেন? এই দেশে একটি জবাবদিহিতার সরকার তৈরি হতে হবে। জবাবদিহিতা থাকলেই
ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে। অনেক ডিবেট থাকবে।